আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আমরা কোনো ঝাঁকানাকার মঞ্চে যাই নাই, আমরা কোনো কনসার্টে যাই নাই, ঠিক কিনা? আমরা কোনো এই পৃথিবীতে নাটক সিনেমা যাত্রাপালার অনুষ্ঠানে যাই নাই। তাতে কি বেজার হয়েছি? ওই সব অনুষ্ঠান আমাদের দেশে হয় না? হয় না? কথা কন না কেন? সিরাজগঞ্জ জেলা না? আমার গত পরশুদিন প্রোগ্রাম ছিল উল্লাপাড়াতে 26শে মার্চে। তো প্রোগ্রামটা ওই দিনে ক্যান্সেল হয়েছে। কেন? স্বাধীনতা দিবসে ওখানে নাটক হবে, বিভিন্ন অনুষ্ঠান মালা হবে, যার কারণে কোরআনের মাহফিল হবে না। আমি তখন মনে মনে বললাম, কর্তৃপক্ষকে বললাম যে আপনারা একটু বুঝালেন না প্রশাসনকে? বলে সারাদিন দরবার করেছে কিন্তু কাজ হয় নাই। আমি বলেছি যে আপনাদের সহ ওই এলাকার সমস্ত প্রশাসনের কপাল পোড়া, কারণ ওই দিনে কোরআনের মাহফিলে যে আলোচনা হতো, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য উপকার হতো। কোনো নাটক সিনেমা দিয়া, কোনো ডান্সিং প্রোগ্রাম দিয়া, কোনো ঝাঁকানাকা করে, কোনো অভিনয় করে শহীদানদের রুহের মাগফিরাত করা যাবে না। তাদের জন্য দোয়া দরকার, তাদের জন্য তাফসীর দরকার, তাদের জন্য সওয়াব দরকার। কথা বলে না, ঠিক কিনা? সুতরাং আমরা ওই সব জায়গায় যাই নাই, আমরা এসেছি কোরআনের মাহফিলে। সম্মানিত মেয়র সাহেব সহ আমাদের প্রত্যেকের জীবন ধন্য হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন বুকরাতাও ওয়া আসীলা। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে নদীর কলতানে হাওয়ার টানে টানে সাগরের গর্জনে যাই শোনা যায় ওই নামের গান ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং আল্লাহর নামে তাকবীর দিলে চারটা উপকার হবে। জোরে বলুন কয়টা? এক নম্বর, কোরআনে কারীমে আসছে সূরা আল মুদ্দাসসির 3 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 111 নম্বর শেষ আয়াত। আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া কাব্বিরহু তাকবীরা, তোমাদের রবের নামে তোমরা বারবার জোরে জোরে তাকবীর দাও। তাকবীর দিলে বিধান পালন করা হবে কার? এটা এক নম্বর। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহর নামে একটা তাকবীর দিলে দুনিয়া এবং তার মাঝে যা আছে তার থেকে শ্রেষ্ঠ কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর, শয়তান সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর নামের তাকবীর ধ্বনি সহ্য করতে পারে না। এই আওয়াজ হওয়ার সাথে সাথে ওর 14 গোষ্ঠীর কলিজায় আগুন লেগে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। 4 নম্বর, আল্লাহর নামের তাকবীর যখন কোথাও উচ্চারিত হয়, এই আওয়াজ শুধুমাত্র এই চান্দার নিচে থাকে না, এই ময়দানে থাকে না, গাজীপুর উপজেলায় থাকে না, সিরাজগঞ্জ জেলায় থাকে না, রাজশাহী ডিভিশনে থাকে না, এরা শুধু বাংলাদেশে থাকে না, গোটা বিশ্বময় যিনি ছড়িয়ে দেন তিনি কে? ফেরেশতারা কণ্ঠ মিলায় সকল জীব জানোয়ারের সাথে কণ্ঠ কোরাস দেয়, কণ্ঠ মিলায়। শুধু তাই নয়, ইথারের মাধ্যমে সমুদ্রের বুক চিরে গোটা বিশ্বময় আওয়াজ রণিত অনুরণিত ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে সপ্ত আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত আওয়াজকে পৌঁছায় দেয়। বলবেন হুজুর দলিল আছে নাকি? কোরআনে কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 40 নম্বর আয়াতের অংশ, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিরদের যত কালিমা আছে, যত স্লোগান আছে, যত ধ্বনি আছে, সবগুলোকে আমি আল্লাহ ছাত্তবক জমিনের নিচে পুঁতে ফেলে দেই। আর আমার নামের কালিমার আওয়াজ যখন উচ্চারিত হয়, যদি 20 জন মিলেও দেয়, 10 জন মিলেও দেয়, 5 জন মিলেও দেয়, 2 জন মিলেও যদি দেয়, 1 জনও যদি দেয়, আমি আল্লাহ আমার আওয়াজকে অনেক বেশি উচ্চকিত করে থাকি। এই আওয়াজ যাদের কানে যায়, ইমানের নিভু নিভু টিম টিম করা বাতি যদি তাদের কলিজায় থাকে, কোরআনে কারীম হাতে রেখে বলছি, এই আওয়াজ তাদের কানের মধ্যে ঢোকাও সারা, মগজ ধোলাই করাও সারা, কলিজা আকর্ষণ করাও সারা, যেখানেই থাক আবাল বৃদ্ধ বনিতা পঙ্গপালের মতো কোরআনের মাহফিলে ছুটে আসতে হবে বিধানকার। সুতরাং এরকম একটা তাকবীর দিতে আপনাদের লস হবে? আপত্তি হবে? অবজেকশন আছে? সবাই হাত তোলেন। যেরকম আওয়াজ জীবনে দেন নাই সেইটা দেবেন। অতীতেও তাকবীর দিয়েছেন কিন্তু আজকেও দেবেন। অতীতের তাকবীরকে ম্লান করে দিতে হবে। পারবেন? হাত তোলেন। নারায়ে তাকবীর। এটা তো মুরগি জব করারটা হলো, একটু জোরে মারেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আল্লাহ রাসূল যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শয়তানের রাস্তা না এই এলাকায় হবে না। নারায়ে তাকবীর। কেউ কেউ সুরি দেয়, চিন্তা করতেছে ওরাই দিক, আমরা পাশে থাকি।
পিছে থাকা লস, জনগণ ঠিক কিনা? এদের বেতন ডবল। কত না? এদের বেতন কি ডবল। সুতরাং পিছনে থাকা যাবে না, সবসময় সামনে থাকতে হবে। ইমানদার পিছনে থাকে না। কথা কন, যারাই সামনে চলবে তারাই ইমানদার। ইমানদার বিড়ালের জীবন যাপন করবে না, সিংহের জীবন যাপন করবে, তা যদি 1 মিনিট হয়, ঠিক কিনা? সুতরাং এরপর থেকে যদি তকবির দেন, কেউ বাদ দেবেন না। আওয়ামী লীগ হন, PNP হন, জাতীয় পার্টি হন, জামাত হন, জাসদ হন, বাসদ হন, কৃষক শ্রমিক জনতা লীগ হন, কল্যাণ পার্টি হন, ওয়ার্কার্স পার্টি হন, যা হন না কেন, সবার জন্য স্লোগান নারায়ে তাকবীর। এটা কোনো দলের স্লোগান না। বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীম শুনলে লাভ লস, সেটা কি আগে শুনে নেন। কোরআন কারীমের 24 নম্বর পারা, 23 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার আয়াত নম্বর 18। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই কথা, এই বাণী যারা শ্রবণ করতেছে এবং করবে, মজারের শিখা, যেন তেন ভাবে শ্রবণ করবে না, শ্রবণ করবে মনোযোগ সহকারে এবং মানার জন্য সিদ্ধান্ত নিয়ে নেবে। আমি আল্লাহ ঘোষণা করলাম, এরা শুধু শ্রোতা নয়, এদের জন্য আমি জান্নাতের রাস্তা দেখায় দিয়েছি। ঘোষণাকার আল্লাহ। সূরা জুমার 18 নম্বর আয়াত। যদি বিশ্বাস না হয় আজকেই কোরআন খুলে গিয়ে দেখবেন। 1 নম্বর ফায়দা, আপনি জান্নাতি হয়ে গেছেন, জান্নাতের রাস্তা আপনি দেখতে পেয়েছেন। কে দেখায় দিয়েছেন? 2 নম্বর ফায়দা হলো ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এরা এমন সব লোক, এরা যদি জীবনে কোনোদিন স্কুলের বারান্দায়, মাদ্রাসার বারান্দায় যায় নাই, এমনকি বাংলা দিয়ে নাম লিখতে গেলে কলম 3 বার ভাঙে, এরকম অশিক্ষিত লোক আছে না নাই? জোরে কোন। অটো ভ্যান চালক হতে পারে, দিন মজুর হতে পারে, ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক, রিক্সা শ্রমিক হতে পারে, দিন মজুর হতে পারে। কিন্তু আজকে যখন ওরা কোরআনের শ্রোতা হিসেবে বসে গেছে, আমি আল্লাহ পাক বললাম, এই দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি জ্ঞানী বলে ওই সব লোককে, যারা নাকি কবি, যারা নাকি সাহিত্যিক, যারা নাকি ওই ব্যারিস্টারের ল করেছে, যারা নাকি উকিল মুখতার, যারা নাকি বিজ্ঞানী, যারা নাকি ওই ইঞ্জিনিয়ার, যারা নাকি ডাক্তার, যারা নাকি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এমফিল ডিগ্রি, পিএইচডি ডিগ্রি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, এদেরকেই লোকেরা সবচাইতে বেশি জ্ঞানী বলে। কিন্তু আমি আল্লাহ বললাম, ওই সব হিরো মার্কা লোকদের সাথে যদি আমার কোরআনের সম্পর্ক না থাকে, আমি আল্লাহ বললাম ওরা হলো জিরো। ওরা কি? জিরো। আর হিরো হলো আজকের কোরআনের মাহফিলে যে বসেছে, সে যদি স্কুলের বারান্দাও না যায়, আমি আল্লাহ ঘোষণা করলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলো এখানকার একজন অটো ভ্যান চালক। আল্লাহু আকবার। এত আসতে বললেন, একটু জোরে বলেন, জোরে বলেন। এটাই তো ইসলাম, এটাই তো কোরআন। সুতরাং এটা আমাদের শুনতে হবে, তাতে কোনো অবজেকশন জানানো চলিবে। আমরা ধন্যবাদ জানাই মোহতারাম মেয়র সাহেবকে, তারা মঞ্চবিষ্ট থেকে আমাদেরকে ধন্য করেছেন, ঠিক কিনা? এই সব লোকগুলি মঞ্চে থাকলে আমাদের টেনশন নাই। কথা কয় না? এনাদেরই দরকার, ঠিক কিনা?
আবার অনেক জায়গায় যাই, ওনারা অনুমতি তো দেয় না, আর দূরে থেকে হুমকি দেয়, ঠিক কি না? তা আমরা কি এমন কোনো কথা বলি যা হুমকি দেওয়ার মতো? আমরা কেন কারো বিরুদ্ধে কথা বলবো? আমরা সরাসরি কোরআন থেকে বলবো, ঠিক কি না? আল্লাহ রসুল কাউকে কারো বিরুদ্ধে কথা বলে তাও কাউকে দ্বীনের কাছ থেকে ভেঙে দেন নাই। রসুল বলেছেন, বাশশিরু, মানুষকে বেশি বেশি শুভ সংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, দুঃসংবাদ দিয়ে দ্বীন থেকে ভেঙে দিও না। কথা কন, গালিগালাজ করে কাউকে মেরে নির্যাতন করে দ্বীনের দিকে টানা যায় না যতটা ভালোবাসা দিয়ে টানা যায়, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা কোরআন শুনবো, আমরা গান বাজনা শুনিব না। গান বাজনা ইসলামের নিষিদ্ধ নাকি সিদ্ধ? জায়েজ নাকি না জায়েজ? হালাল না হারাম? কোথায় পাইলাম? একটু কোরআন থেকে জেনে নেন। কোরআন কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরার নাম সূরা লোকমান 6 নম্বর আয়াত। আমি সরাসরি কোরআন থেকে কথা বলছি। সুতরাং প্রেমের সুরসুরিমূলক গান, অবৈধ কপট কবুতির ভিতরে অবৈধ প্রেম নিবেদন, বিবাহ বহির্ভূত প্রেম, এটা ইসলামের সম্পূর্ণ হারাম। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস নয়, কপট কপতি দিবস, কুত্ত কুত্তি দিবস। কথা কয় না? কারণ 14ই ফেব্রুয়ারিতে যা হয়, এটা রাস্তার ভিতরে একটা কুত্তা আর কুত্তি এই কাম করে, ঠিক কিনা? এটা ইসলাম জায়েজ বলতে পারে না। কি গান সেই দিন গায়। একজন কবি বলছে, তুমি মুসলমানের সন্তান হইয়া ওই গান কুলাক্কেলে গাও। ওরে ও মুসলমান, ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান, ঠিক কি না? বলেন, ওরে ও নওজোয়ান, ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে, বলেন, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ভালোবাসা দিবসে রমনা পার্কে, পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানে, পহেলা বৈশাখে টিএসসি চত্বরে, কেন গাও তুমি প্রীতেরই গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে, জোরে, তোমাকে গাইতে হবে। ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, বলেন, ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তুমি প্রীতেরই গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে দেন। কারীমের সূরা লোকমান কি আয়াত বলছে আমি তেলাওয়াত দেব, আল্লাহু আকবার বলতে হবে। ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। কোরআন শুনলে মজা লাগে না বোঝা লাগে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়া টাকা পয়সা দিয়া
গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, সারিন্দা নারিন্দা এবং ডান্সিং প্রোগ্রাম, নাটক, সিনেমা, যাত্রাপালা কিনে নেয়। কারণ ওইগুলোতে কি টাকা ছাড়া যাওয়া যায়? যাত্রার প্যান্ডেলে এমনি ঢুকতে দেয়? কি দেওয়া লাগে? সিনেমাতে কথা কন। আমার মুসলমান, আমি অপরপক্ষে আপনাদের জিজ্ঞাসা করি, আজকে যখন কোরআন শুনতে আসছেন কয় টাকা টিকিট দিয়েছেন? তাহলে আপনি তো এটার চাইতে ওইটাকে বিজয় করলেন, এইটার চাইতে আপনি শয়তানকে বিজয় করলেন। এখানে যদি টাকা দেন তাহলে বিজয়ী হবে কে? আর ওইখানে যদি টাকা দিয়ে ঢোকেন জান্নাত হবে। কি হবে? টাকা দিয়ে আপনি জাহান্নাম কিনে নিলেন, শয়তানকে বিজয় করলেন। এটা মুসলমানের জন্য কখনো উচিত নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কাম করে তাদের উদ্দেশ্য থাকে লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আমার রাস্তা থেকে মানুষকে ফিরায়া শয়তানের রাস্তায় নিয়ে নেবে, এটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবীর কোরআন বন্ধ করে দেওয়ার জন্য, তাফসীর বন্ধ করে দেওয়ার জন্য ওই সময়ও গায়িকা নারীদেরকে ওই কাফেররা বিদেশ থেকে কিনে নিয়ে আসতো এবং তাদেরকে মঞ্চে দাঁড়ায়া আল্লাহর নবী ওই জায়গায় তাফসীর করছেন, ওরা এখানে মঞ্চ বানায়া বিশ্ব নবীর কোরআন থেকে, আলোচনা থেকে ডাইভার্ট করার জন্য ওখানে দাঁড়ায়া ঝাঁকানাকা করেছে, সুললিত কণ্ঠে তারা গান গেয়েছে, মাতামাতি করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআন থেকে মানুষকে ফিরাতে পারে নাই। আজকেও আপনারা বলেন, কোরআনের বড় বড় তাফসীর কারক যারা আছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি যদি আসে আপনাদের গাজীপুরে, এর থেকে লোক আরো কম হবে নাকি? জোরে কোন? এত লোক হবে যে আপনি জায়গা দিতে পারবেন না। কথা বলে না বাবা। ওই প্যানপ্যানেলি শুট দিয়া ভারত থেকে যদি শিল্পী আনেন, ওই পচা পচা যাদের চরিত্রের খবর নাই, কথা কন না কেন, যারা ওই মঞ্চে দাঁড়ায় ডান্সিং প্রোগ্রাম করে, এদের কয়টা স্বামী ওরা নিজেরাই জানে না, ঠিক কিনা গো? অপবিত্র, নষ্টা, ভ্রষ্টা, তাদের চাইতে আল্লাহর ওলিরা যখন মঞ্চে ওঠে, হাফিজুর রহমান সিদ্দিকী, তারপরে তারেক মোনাওয়ার, আমাদের বগুড়ার পাশের সন্তান আব্দুল্লাহ আমিন, চেনেন না? এইগুলো যদি মঞ্চে আসে, হাজার হাজার মানুষ উপস্থিত। সুবহানাল্লাহ। কি যাওয়ার সময় পয়সা ভাড়া, রিক্সা ভাড়া দেওয়া হবে নাকি? কোনো প্রকারের চানাচুর আছে, চা খাওয়ানো আছে, একটু সামান্য তাবারক তাও থাকে না, তাও মানুষের উপচে পড়া ভিড় হয়। এটাই ইতিহাস। আল্লাহর নবীর কোরআন থেকে, তাফসীর থেকে মানুষকে ডাইভার্ট করানোর জন্য ওই নর্তকীদেরকে মঞ্চে নিয়ে আসা হয়েছে, কিন্তু লাভ হয় নাই। আল্লাহ বলেছেন যে আমার কোরআনটাই বিজয়ী হয়েছে। এই মূর্খরা সেটাও আবার বোঝে না। আল্লাহ পাক বলেন, না বুঝুক তাতে আমার আসে যায় না, আমি এদের জন্য জাহান্নামের অবশ্যই অপমানজনক শাস্তি রেখে দিয়েছি। এই লোকগুলি যারা নাটকের আয়োজন করে, সিনেমার আয়োজন করে, ড্যান্সিং প্রোগ্রাম করে, কনসার্ট করে, বিভিন্ন অকেশনে, বিভিন্ন জাতীয় দিবসে, এরা শুদ্ধা শিল্পীরা সবাই জাহান্নামে যাবে ঘোষণাকার। আমি ফতোয়া দিলাম, কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এখনই দেখে নেবেন, ইনশাআল্লাহ সমাধান পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন? এই আয়াতটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে একবার পড়লেন। পড়ার পরে তিনি চিন্তা করলেন, এটা আমাকে গেজেট আকারে পাস করে দিতে হবে, এই দেশে কোনো গান চলিবে না। এটা পাস করে দিয়েছেন, সব জায়গায় গেছে। এখন মনিটরিং করা দরকার, কোথায় এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে, আর কোথায় হচ্ছে না, এটা দেখার জন্য তিনি রাতের বেলায় একাই রাস্তায় হাঁটতেছেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, রাত গভীর থেকে গভীরতর। দেখেন মদিনার এক রাস্তার পাশে এক কুড়ে ঘর থেকে নারী কণ্ঠে প্রেমের গান ভেসে আসতেছে। কি কণ্ঠে? যুবতী নারীর কণ্ঠে প্রেমের গান। এইটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিটা আকৃষ্ট হয়েছে কোরআনে কারীমের আয়াতের দিকে। কি কথা!
যে আইন আমি কোরআন থেকে জারি করলাম তার উল্টা কাজ এখানে হচ্ছে। রাসূলুল্লাহ হযরত ওমরের খাসিয়ত বর্ণনা করেছেন, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এভাবে, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর ইসলামের বিধান কায়েম করার জন্য সবচেয়ে বেশি কঠোর প্রাণ ছিলেন। আল্লাহর বিধানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোথাও কিছু হবে, এটা অন্য কেউ মানলে আমার ওমর মানতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একজন কবি হযরত ওমরকে প্রার্থনা করছে এভাবে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। সুবহানাল্লাহ, আমিন বলেন। প্রিয় ভাইরা, হযরত ওমর চিন্তা করলেন এই গান আমাকে বন্ধ করিতেই হইবে। ফাইনাল ডিসিশন, কোরআন বিরুদ্ধে গান হচ্ছে, এটা উনি মানতে পারেন না। এত রাত্রিতে কারো বাড়ির দরজা খোলা থাকে? কোন পুরে ঘর তো ছোট্ট করে প্রাচীর দেওয়া ছিল, ভেতরে ঢুকবেন কিন্তু কোনো ফাঁক ফোকর নেই, কিভাবে ঢুকবেন? এতই জজবা তার কলিজার মধ্যে, এটাকে আমার বন্ধ করতে হবে, আমার জন্য চ্যালেঞ্জ এটা। কারণ এই পৃথিবীতে যারা শাসক হয়, যারা দায়িত্বশীল হয়, যেমন আমাদের সম্মানিত মেয়র সাহেব, তার দায়িত্ব আছে না নাই? পৌরসভার ভিতরে যদি কোনো খারাপ কাজ হয়, এটা ওনাকে বন্ধ করতে হবে। এ দায়িত্ব ওনাকে কে দিয়েছেন? জোরে বলেন। এবং কোরআনে কারিমে আসছে সূরা আল হজ 17 নম্বর সূরা, 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরার নাম সূরা হজ, 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন, যদি আমার ইমানদাররা কোথাও কোথাও পজিশন পায়, কোথাও যদি আমি তাদেরকে ক্ষমতায় বসাই, তারা 4 দফা কাজ করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, তারা নামাজের বিধান পাশ করবে, নামাজের বিল আইন আকারে পাশ করে দেবে। সুবহানাল্লাহ। তার মানে উনি নিজে নামাজি হবেন না। এরকম আমাদের দেশে লিডার আছে না নাই? জনগণ নামাজের কথা কয় কিন্তু ওনার কোনো খবর নাই। এরকম লিডার আছে না নাই? আমি আপনাদের এলাকার কথা বলি না। এক এলাকায় মাহফিল করতে গিয়ে যাওয়া হলো, মঞ্চে আসছে নেতাজি, এসে মাইক নিয়েই বলতেছে, ভাইয়েরা নামাজ ছাড়া কোনো গতি নাই, বাড়িতে রাতের বেলায় ভাত খাওয়া দাওয়া হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ না হবে। এইভাবে খালি ফুটি উড়াচ্ছে। তো যখন উনি মাইক ছেড়ে দিল, ওনার সবর সঙ্গীকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনাদের নেতা বোধহয় খুবই নামাজ পড়ে না? কয়, হুজুর কি যে কন, 3 দিন ধরে ঘুরিচ্ছি, একটা ওয়াক্ত পড়তে দেখিনি। একটু জোরে সুবহানাল্লাহ দিবেন নাকি? এরকম ভুয়া লিডার আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু তা না, আল্লাহ পাক নিজে বলছেন, যারা যেখানে প্রতিষ্ঠিত হবে, প্রথম সে নিজে নামাজি হবে, অন্যদেরকে নামাজি বানাবে। এটা আমি আল্লাহর দেওয়া ডিউটি। মারহাবা কর। 2 নম্বর, অর্থনীতিকে যাকাত ভিত্তিক করবে, সুদ ভিত্তিক নয়। সুদ বাদ দিয়া অর্থনীতি হবে ইসলামিক অর্থনীতি, অর্থনীতি হবে যাকাত ভিত্তিক। সুবহানাল্লাহ। 3 নম্বর, আমারু বিল মা'রুফ, সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিয়ে ভরে ফেলবে, সব জায়গায় সৎ কাজ হবে। 4 নম্বর, নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ যে যেখানে করবে ওই অসৎ কাজ সে বন্ধ করে দেবে। এইটা হলো আমি আল্লাহর দেওয়া দায়িত্ব। এই 4টা দায়িত্ব যদি কেউ পালন করতে পারে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এইটার সর্বশেষ পরিণতি আমি আল্লাহর দিকেই চলে আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমরের দায়িত্বের মধ্যে পড়ে গেল, এই গানটা আমাকে বন্ধ করিতেই হইবে।
কিন্তু ঢুকবেন কেমনে, সব বন্ধ। এতই জজবা, উনি জজবার ঠেলায় প্রাচীর টপকায় ভেতরে ঢুকছে। ঢুকে মহিলার সামনে হাজির হয়ে বলছে, ইয়া আইয়াতুহাল মারআত মান আনতে লিমাযা তুগান্নিন, তুমি কেন গান গাচ্ছ, তুমি কে? উসকুতি গিনাআক, তুমি তোমার গান বন্ধ করে দাও। এ কথা বলাও সারা, মহিলা উল্টো চাপ দেওয়া সারা। মহিলা বলতেছে, ওমর, এই গভীর রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি গান গেয়ে নিশ্চয় অপরাধ করছি, এটা আমার অপরাধ, ঠিক আছে, কিন্তু আমি অপরাধ করলে আমার অপরাধ মাত্র একটা, আর এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, আমি দেখতেছি আপনি অপরাধ করেছেন 4টা। জোরে কোন কয়টা? তাহলে কায়দা না বেকায়দা? এ কথা শোনাও সারা। হযরত ওমর কিছুক্ষণ ছিলেন কিছুক্ষণ আগে ছিলেন গরম, এখন হয়ে গেছেন তিনি নরম। কথা কয় না? কিছুক্ষণ আগে তার হাতে ছিল ডান্ডা, এখন উনি হয়ে গেছেন ঠান্ডা, ঠিক কিনা? উনি হিমশীতল। বলে কি রে, আমি আসামি ধরতে আসে নিজেই দাগি আসামি হয়ে গেলাম, মহা আসামি হয়ে গেলাম, এটা কি কথা? হযরত ওমর বললেন, ও মা, সত্যি কি আমি 4টা অপরাধ করেছি? কি বলো তুমি? সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, ওমর, আমার বাহ্যিকতা দেখে আমাকে বিচার করবেন না, আমি কেন গান গাই নিশ্চয় তার একটা কারণ আছে, সেটাও আমি বলবো, কিন্তু তার আগে আপনি যে 4টা অপরাধ করেছেন এটা আমার নিজের কোনো কথা নয়, আমি কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ দিয়ে আপনাকে বুঝাবো। এমনকি আপনি যে মসজিদে নববীতে খুতবা দেন, এই খুতবার আমি উত্তম শ্রোতা ছিলাম, আপনার কোনো খুতবা আমার মিস হয় নাই, আমি সবগুলো খুতবা আমার মেমোরিতে মুখস্থ রেখেছি। আল্লাহু আকবার কর। এই কথা বলা উশরাব হযরত ওমর বললেন, মা, তাহলে বলো তো আমার 1 নম্বর অপরাধটা কি? মহিলা বলতেছে, ওমর, আপনি একদিন মদিনার মসজিদে খুতবা দিতে গিয়ে আইন জারি করলেন, কোরআন কারীমের 18 নম্বর পারা, কি বলে 24 নম্বর সূরা সূরাতুন নূর আয়াত নম্বর 27, 27 নম্বর আয়াতটা আপনি পড়ে বিধান জারি করেছিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যেই মহিলা এখনই গান গাইছে প্রেমের গান, সেই মহিলার কণ্ঠে এখন কোরআনের তেলাওয়াত। আরো জোরে বলে। তাহলে কি বোঝা যায় মহিলা 1-এর না 2-এর? 1-এর কড়া, 2-এর ঢিল, 3-এর টান। 1-এর কড়া। আল্লাহু আকবার কর। হযরত ওমর যেহেতু তিনি আরবি ভাষাভাষী লোক, উনি কি ছোট হুজুর না বড় হুজুর? আমাদের চাইতে আরো জোরে কর। ওমরের জুতার পায়ের নিচে যে ধুলা থাকে, ওই ধুলার মূল্য আমাদের হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের সমর্থনে, ওনার মতের সমর্থনে কোরআনে অনেক আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে ইসলামের 2য় খলিফার মর্যাদা দিয়েছেন। যেই 10 জন আশারে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পাইছেন, তার মধ্যে ওমরের অবস্থান আছে না নাই? কয় নম্বরে? 2 নম্বরে। মারহাবা কর। আমার নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া চাঁদনি রাত্রিতে রাতের বেলায় একটু পায়চারি করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেঘমুক্ত ফাঁকা আকাশের দিকে তাকায় বললেন, অসংখ্য নক্ষত্ররাজি, যা গুণে কখনো শেষ করা, কোটি কোটি নক্ষত্র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের হুজুর গো, এই নক্ষত্রের সমতুল্য, তারকার সমতুল্য কোন নেকি কি কারো পৃথিবীতে আছে? হযরত ওমর কি বলে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে।
আমার আম্মা জান আয়েশা মনে করছেন আমার বাপের ছাড়া আর কার হবে, কারণ স্ত্রীরা চায় বাপের নাম স্বামী বলুক। আপনাদের এলাকায় চায় না? এই কথা কর না কে? চায় চায়। এক স্বামী তার স্ত্রীকে নিয়ে ভাত খাইতেছে। কি খাইতেছে? ইতিমধ্যে একজন লোক এসে বলল, আব্দুল করিম, এই তোমার শ্বশুর আব্বা অসুস্থ ছিল না? বলে হ্যাঁ, সে মারা গেছে। আব্দুল করিম বলতেছে আলহামদুলিল্লাহ। ওর বউ কি আছে না গেছে? ওর বউ বলতেছে এতদিন স্বামীর সাথে ছিলাম না, এতদিন ছিলাম শত্রুর সাথে। আমার বাপ বললে তুমি আলহামদুলিল্লাহ কও, তুমি আমার বন্ধু হতে পারো না, ঠিক কিনা? ও মুসলমান, বাপের বিরুদ্ধে যদি কোনো স্বামী কথা বলে, ওই স্বামীর কাছে ওই স্ত্রী থাকতে ভালোবাসে না। কথা কয় না? স্ত্রীকে যত পাম্পট্টি দিবেন স্ত্রী তত খুশি হবে। কথা কয় না? কথা কয় না? তরকারিত লবণ কম হয়েছে, আলু ভর্তার ঝাল বেশি হয়েছে, হয় না? হয় না? সঙ্গে সঙ্গে বলছেন যে এই তোর 14 গোষ্ঠীর পাক আছে, তুই পাক করবি গুড় থেকে রে। ওই তখন আপনার কাছে মদ্দা আগামীকাল থেকে খাস, বাম পদে ঘাটে দেবো। জোরে কোন কথা, ঠিক কিনা? আর যদি আপনি এইটা না বলে আস্তে করে ডাক দিয়ে বলেন, সলেহা আজকে যেটা পাক করছো বগুড়ার আগ বুড়িয়ে ফেল, অথচ তরকারির লবণ কম আর আলু ভর্তার ঝাল বেশি। আপনি বলছেন আজকের আলু ভর্তা বগুড়ার সেলিম হোটেল, সিরাজগঞ্জের বড় হোটেল কোনটা? দলিল জলিল হোটেল ফেল, আর যে তরকারি রান্ধেছ আগ বুড়িয়ে ফেল। এ কথা বলাও সারা, ওই খুশি হও সারা। ওই মনে মনে চিন্তা করবে আগামীকাল যেটা বানাবো ঢাকার বড় হোটেল ফেল। জোরে কোন মারহাবা। এই জন্য স্ত্রীদের কাজের কখনো দুর্নাম করবেন না, খালি যত পাম মারবেন ওরা তত ফুলে যাবে। এটা আল্লাহ রসুল হাদিসে বলেছেন, সুবহানাল্লাহ। জোরে কোন। মা বোনেরা বোধহয় রাগ করতেছে যে এই হুজুর আমাদেরকে পাম দিতে বললো। না মা, এটা রসুলের কথা। আপনাদের জন্য তো ভালো করে দিলাম যাতে স্বামীরা আপনাকে গালি না দেয়, সুতরাং আপনার উপকার হয়েছে, আপনি রাগ করবেন কেন? প্রিয় ভাইয়ের আমার, একথা বলাও সারা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাহাবীদের মধ্যে একজনের নেকি এরকম আছে। আম্মা জান আয়েশা চিন্তা করেছেন সম্ভবত আমার বাপ ছাড়া আর কে হবে। হুজুরকে সেই মতো ধরলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যেহেতু শুনবাই মন খারাপ করবা না। বলে না, বলে আমার অমরের নেকি আকাশের তারকা ফেল করেছে। জোরে কন, জোরে কন। আম্মা জান আয়েশার মন বড় হলো না ছোট হলো? কারণ উনি হলেন সতীনের বাপ, হযরতে হাফসার আব্বা সতীনের বাপ। তো ওনার নাম বলছে, ওনার মনটা ছোট হয়ে গেছে। আমার নবীজি বললেন, আয়েশা মন খারাপ করবা না, মন খারাপ করবা না। তোমার আব্বাজি আমার একান্ত সাথী সিদ্দিক আকবর, যার শানেও কোরআন নাজিল হয়েছে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, এই আয়াতে যাকে মিন করা হয়েছে যে কুল সাহিবিহি, এই সাহিবিহি হলো হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বলেন তো কোরআনে হযরত আবু বকরের নাম আছে না নাই? আয়েশা তোমার আব্বাজি আমার একান্ত সাথী, এখন শ্বশুর আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এমন, উনি একটা রাত্রিতে যত নেকি কামাই করেছেন আমার ওমরের সারা জীবনের নেকি ডুবাইয়া ছাড়বে। সেই রাত হলো হিজরতের রাত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো উনি কি ছোট হুজুর না বড় হুজুর? যেই মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করেছে হযরত ওমর এটা বুঝতে পেরেছেন কি পারেন নাই?
আর আমাদেরকে যদি বলা হয় কোরআনের একটা তেলাওয়াত করে, আমরা তো পারবো না, ঠিক না ঠিক কোন? এটা আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এমনকি আমরা বাংলাদেশের মানুষ, কেউ যদি আমাদেরকে আরবি দিয়ে গাল দেয়, আমরা বলবো আমার বাপের জন্য দোয়া করছে, দেশি মুরগি জব কর। অথচ আরবি দিয়ে গাল, কথা কন, আরবি দিয়ে গাল আছে না, সেই গাল আছে, আরবি দিয়ে গাল পারছে আর কয় আমার বাপের জন্য দোয়া করলে একটু দেশি মুরগি জব কর, কারণ আমরা আরবি যে বুঝি না। যেরকম ঠিক কিনা? সৌদি আরবে এক বাংলাদেশি গেছে, যাওয়ার পরে ওখানে ওই উট যারা চালায় তাদের সাথে একটু মিল দিছে, আমাকে একটু মরুভূমির ভিতরে ঘুরে নিয়ে আসবা? কয় যে হ্যাঁ। এর কাপ আলার নাকা, তুমি উটের ওপরে ওঠো। তো উটের ওপরে উঠছে। বাংলাদেশের মানুষ ই কি আর আরবি জানে নাকি? বল, ওই একটাই শিখছে, ইয়াহাজ্জি ইয়াহাজ্জি। এ যারা হজ করতে গেছেন এই ভাষা বেশি বেশি বলে, যেরকম ঠিক এটা। তো এখন কিছু দূর যাওয়ার পরে আর এক পেশাব লাগছে। বাংলাদেশের হাজির কি লাগছে? পেশাব লাগছে। তখন আরবিতে পেশাব লাগছে কত তুমি বলতে পারতেছেন? আমি এখন বলতেছি ইয়াহাজ্জি মুত্তু। তা আরবিতে মুত্তু মানে কি হুজুর? আমি মরে যাব, আমি মরবো, বা আমি মরে গেছি, মানে সুইসাইড করবে, এরকম চিন্তা। তো ওই তো আরবি বুঝতে পারছে, ও তখন বলতেছে লা তামুত, খবরদার তুই মরবো না, তুই মরলে আমার হাতে দড়ি লাগবে, আমি হত্যা মামলার আসামি হব, খবরদার তুই মরিস না। তো ও চিন্তা করছে বোধহয় এটা মোতার জায়গা না। আর একটু সামনে গেছে, যা বলছি ইয়াহাজ্জি মুত্তু, খবরদার মরিস না। ও মনে করছে এটাও মোতার জায়গা না। এদিকে তো আর ফাটফাটি অবস্থা, জোরে কোন ঠিক কিনা? কিছু দূর যাওয়ার পর আবার বলছে মুত্তু, যেই বলছে লা তামুত, ওর সঙ্গে সঙ্গে চেন খুলে ব্রাশ পায়। তো সৌদির লোক বুঝতেছে বাংলাদেশে মুত্তু মানে মরা না, মুত্তু মানে মোতা। জোরে কোন ঠিক না বেঠি? এটা হলো সৌদি আরব, জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আর আমরা তো আরবি বুঝি না। সুতরাং হযরত ওমরের সামনে মহিলা যখন আয়াত তেলাওয়াত করেছে, ওনার বোঝা সারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার তিনি কান্না শুরু করেছেন। এ কান্না সে কান্না নয়, অঝোর নয়নে কাঁদতেছেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতেছেন। আল্লাহ, ভুল করলাম নাকি, ভুল করলাম নাকি? আপনারা বলেন তো, ওমরের মতো এত বড় একজন জলিলুল কদর সাহাবী, উনি কি আসলেই ভুল করছেন? ওনার ভুল করার কথা নয়। কি ভুলটা হয়েছে না হয় নাই, আমি সেটা আপনাদের সামনে ব্যাখ্যা দিব। বাইরে আমার আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঈমানদারেরা, নিজেদের বাড়ি ছাড়া, ঘর ছাড়া অন্যের বাড়িতে, অন্যের ঘরে যদি প্রবেশ করো, বাড়িওয়ালার অনুমতি না নিয়া, সালাম না দিয়া কখনো ঢোকা যাবে নিষেধকার। হযরত ওমরকে এই বাড়িতে ঢোকার সময় অনুমতি নিছে, জোরে কোন? তাহলে কায়দা না বেকায়দা? কোরআনের জামরে দিয়া মহিলা ওমরকে ধরছে, মারহাবা কোন? মুসলমান। এই অবস্থায় হযরত ওমর বলছেন, মা এক্সকিউজ মি, তুমি আমাকে মাফ করে দাও, মহিলারে তুমি আমাকে ক্ষমা করে দাও। মহিলা বলছেন, ওমর আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন হয়েছে, আল্লাহর কাছে মাপ চান, আমিও মাফ করে দিব। মুসলমান প্রশ্ন হতে পারে, হুজুর ওমরের মতো একজন মুসলমান এত বড় ভুল করলো কেমনে, আমি বুঝতে পারি না। আপনি বগুড়া থেকে এসে ওমরকে দোষী বানাইলেন আর মহিলাকে নির্দোষী বানাইলেন, অথচ মহিলা গান গাইছে। হ্যাঁ হুজুর, এটা বুঝে না দেওয়া পর্যন্ত আপনাকে যাইতে দেব। ঠিক তো? এটা বুঝে নেবেন না? নেবেন। এইবার আসেন, হযরত ওমর মহিলাকে জিজ্ঞেস করেছেন, মা আমার ২ নম্বর অপরাধটা কি? বলে আপনার ২ নম্বর অপরাধ কোরআন থেকেই বলছে, সূরাতুল বাকারা আপনার ১৮৯ নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলছেন কিভাবে, আহা
وآتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। তোমরা যদি কোনো বাড়িতে ঢোকো, ওই বাড়ির সদর দরজা দিয়ে বাড়ির মধ্যে ঢুকবা, খবরদার প্রাচীর টপকায় ঢুকবা না, শীত কাটা ঢুকবা না, ফাঁক ফোকর দিয়ে ঢুকবা না, তাহলে তুমি চোর হবা। জোরে কোন ঠিক না বেঠিক? অথবা ডাকাত হবা। যদি ঢুকতে চাও সদর দরজা দিয়ে ঢুকতে হবে। জবাব দেন, হযরত ওমর কিভাবে ঢুকছেন? প্রাচীর টপকায় ঢুকে পড়েছেন। নিঃসন্দেহে কোরআনের আয়াতের বিধান তার লঙ্ঘিত হওয়ার কথা, ঠিক না বেঠিক? কিন্তু হয় নাই। কোন কারণে? আমি সেইটাও আপনাদেরকে বলবো, একটু সময় দিতে হবে। পারবেন? কারা কারা পারবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, তারপরে ইনশাআল্লাহ আলোচনা আরো হবে। নাকি বন্ধ হবে, মোনাজাত দেব? ওমরের অপরাধ কয়টা? 4টা। তার মধ্যে হলো কয়টা? এগুলো আবার কেন? তার কারণ জানতে হবে। মহিলা কেন গান গায়, মহিলার কারণ কি আপনি জানবেন না? সেইটাও বলা হবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ। আজকে মাইক খুব কষ্ট দিচ্ছে আমাকে। লা ইলাহা সুবহানাল্লাহ। কয়টা পর্যন্ত চালা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও মুসলমান, আমি রওনা দিয়েছি ঢাকাতে, যায় পৌঁছে গেছি রাজশাহীতে। তাহলে কায়দা না বেকায়দা? না, আজকে যে আলোচনা করব সেখানে এখনো শুরুই করতে পারিনি। মানে ঢাকায় না যায় আমি রাজশাহী যেয়ে বসেছি। আমার কাম হবে তো নাকি? ওইটাও আমি বলবো। তার আগে যেখান থেকে রেসিট করেছি, তেলাওয়াত করেছি, আবৃত্তি করেছি কোরআনের আয়াত, আমি সেখান থেকে আপনাদেরকে আয়াতে কারিমা থেকে শোনায় দেব। কোরআন কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা 30, 31 এবং 32 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের আলোচ্য বিষয় হলো মাত্র একটা। জোরে বলুন, কয়টা? আরো জোরে। জোর হলো না? সবাই বলেন। এবার থামেন। এই যে মিছিল করলেন, এতে কি লস হলো? যে কোনো জিনিস মিছিল করলে মনে থাকে। আল্লাহ নবীর একটা তবিয়ত ছিল, নেচার ছিল, আদাত মোবারক ছিল। ইদা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসা মাররাতিন। আল্লাহ নবী একটা কথা 3 বার করে রিপিট করতেন, যাতে লোকেরা বুঝতে পারে নবীজির এক একটা কথা কথা নয়, এটা মুসলমানদের জন্য সংবিধানের এক একটা ধারা। সুবহানাল্লাহ কোন? এজন্য নবীর কথা মিসিং করা চলিবে। বাস্তব ফায়দা দেখেন। আপনাদের এলাকায় গাছও আছে না, যারা গাছ কাটে? কি কর? গেছে করাতি বা গেছে, তাই না? একটা রাস্তার উপরে একটা ডাল পড়ে গেছে, ডাল, এরকম ডাল। তো এই ডালটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে, অথবা ওখান থেকে নামতেছে না। একটা রসা ওখানে লাগায়া একজন বলতেছে, হে মারো, টান, আরো জোরে, জোরছে মারো। এই যে হিঁয় হিঁয় বলতেছে, এতে ওদের শরীরের শক্তি কমতেছে না বাড়তেছে? ওই ডালটা যেখানে নামাতে চায় আস্তে করে সেখানে নামে যায়। সুবহানাল্লাহ কর। তো আমিও আপনাদেরকে একটু ডাল নামাবো। সুবহানাল্লাহ কর। এজন্য মাঝে মাঝে তাকবীর দিতে হবে, একটু স্লোগান মারতে হবে। বলেন মারহাবা। এই কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ হবে? নারায়ে তাকবীর। ওই যে ওনারা এইভাবে ধরছে হাত, নিচের দিকে কাল্লা দিয়েছে, কি যে দুঃখ আল্লাহ জানে। এই চাপাগুলো কোন দিন খুলবে? আরো কোরআনের মাহফিলে চাপা না খুললে এই চাপা খোলার জায়গা নাই। কথা কন? যেদিন পায়দামার এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকবি সেদিন বুঝবো। জোরে কন ঠিক কিনা? সুতরাং খুব সাবধান হয়ে যান। কোরআনের মাহফিলে চাপা খুলবেন, কথা বলবেন, আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ পাক বলছেন সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দিয়েছে আমাদের রব। এই যে আমরা যারা মঞ্চে আছি ওইখানে, এইখানে অতিথি মণ্ডলী সহ আমরা, আমাদের রব হলো আল্লাহ। আপনাদের রব কে? এই পেছনে যারা আছেন, ডানে বামে, এটাই ডান নাকি? আমার ডান এটা, এইটা বাম, মাঝখানে আপনাদের রব কে?
এখন সবাই মিলে বলেন আমাদের রবের নাম কি? আরো জোরে, জোর হলো না? মহব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে কোন মারহাবা। এই আল্লাহকে যারা রব মানবে, এই রব ঘোষণা দেওয়ার সাথে সাথে তাদের উপরে বিপদ আসবে না? আসবে না? মুসিবত আসবে, বিপদ আসবে, মামলা হবে, হামলা হবে, তাদের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত হবে। আপনারা যদি বলেন হুজুর হবে না, আমি বুঝবো আপনি রবকে বুঝতে পারেন নাই। রব মানে শুধু ওই যে যারা ফকির ভিক্ষা করতে আসে, আমরা ল্যাংড়া ফকির, একটা পয়সা দিয়া যান। একজন করছে বলো আল্লাহ রসুলের নাম, আছে না নাই? যে যত সুন্দর করে জিকির ধরতে পারে তার ভিক্ষার পরিমাণ বাড়ে না কমে? এর মানে রব নয়, এর মানে রব নয়। রবের অনেকগুলি অর্থ আছে। এক নম্বর অর্থ, আমাদের যিনি স্রষ্টা তিনি কে? উনি রব। রব মানে পালন কর্তা। দুই নম্বর, আমাদের সৃষ্টি করেছেন, ছোট থেকে বড় করেছেন, পূর্ণতায় পৌঁছে দিয়েছেন। যেখানে যা লাগবে, যে অবস্থায় যা লাগবে সব কিছু যিনি পূরণ করে দিয়েছেন তিনি কে? এইবার রবের তিন নম্বর অর্থ হলো রব মানে আইনদাতা, বিধানদাতা, সংবিধান এবং সার্বভৌমত্বের মালিক যিনি তিনি কে? এই তিনটা মোটামুটি অর্থ যদি রবের কাছ থেকে নিতে পারেন, আর একটা হলো রব মানে রিজিকদাতা, তাহলে চারটা হয়ে গেল। চারটা অর্থ যদি মেনে আপনি রবকে আল্লাহ হিসেবে, আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেন, যারা রব বিরোধী আছে তারা আপনাকে কখনো সহ্য করবে না। ঠিক কিনা? এ কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা, আমার নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল? এখন আছে? কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর চেয়ে ভালো মানুষ কেউ আসবে? কেউ যদি কয় যে আমি নবীর চেয়ে ভালো, ওর চেয়ে কালো কেউ নাই, ওর চেয়ে শয়তান আর কেউ নাই। ঠিক কিনা কর? গোলাম আহমেদ কাদিয়ানি বলেছিল আমি নিজেই নবী। আল্লাহ কয়েছেন দেরি কর, তোর শেষ পরিণত হবি পায়খানার মধ্যে। এই পায়খানার মধ্যে পৌঁছে মরছে। কথা কর, ঠিক কিনা? এই পৃথিবীতে কাদিয়ানির দাবিদার যে যেখানে হয়েছে তাকে মানুষ জুতার বাড়ি মারছে। ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর নবীর সাথে মাতবরি কেউ করতে পারবেন না। আমার নবী, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব, এটা আমার নবী ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল বলতেছে হবি না, আবু লাহাব বলতেছে চলবে না, ওই ওয়ালিদ বিন মুগিরা বলতেছে না, আল্লাহকে রব মানতে আমরা দেব না, আমরা নিজেরাই রব। আর ওই কাবার মধ্যে যেগুলো মূর্তি বানিয়ে রাখছি ওগুলো হচ্ছে আমাদের রব। আমাদের রব সূর্য, আমাদের রব চন্দ্র, আমাদের রব পাথর, আমাদের রব হলো ওই যে আগুন, এগুলো হচ্ছে আমাদের রব। নাউজুবিল্লাহ কর। এগুলো কি আসলে রব? এগুলো খোদা না গুদা? ঠিক না? আল্লাহর নবীর বিরুদ্ধে কিরকম অ্যাকশন খেয়াল করেন। যে আবু বকরের কথা বলছিলাম, উনি বলছেন ইসলামের প্রাথমিক যুগে রাসূল যখন রবের দাওয়াত দিলেন, আল্লাহর নবীর হারাম শরীফে হাতিমের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তেছেন। হাতিম কাবার উত্তর পার্শ্বে,
হাতমুম মিনাল কাবা আই কিতাতুম মিনাল কাবা, কাবার অংশ। এই যে ছোট্ট দেয়াল দেওয়া আছে, এখানে যদি কেউ নামাজ পড়ে মনে করবেন সে কাবার মধ্যেই নামাজ পড়তেছে। আল্লাহর নবী সেখানে নামাজ পড়তেছেন। ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর নবীর জানের শত্রু, প্রাণের শত্রু এবং তেলতেলা গোয়েন্দার। কি গোয়েন্দার? আল্লাহর নবীর কাছে আসছে একটা বিশাল সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ে, এসে বলতেছে, এই কে পারবা মুহাম্মাদের গলায় গামছা লাগাইতে? কে পারবা, কে পারবা? এ কথা বলাও সারা। উকবা ইবনে আবি মুআইয়াদ, এই শয়তান এক সময় আমার নবীর মুখের মধ্যে থুতু মেরেছিল। সেই শয়তান বলল, কেউ না পারলে আমি পারবো। এরকম কিছু শয়তান আছে না নাই? এদের লক্ষণ খুব খারাপ, ঠিক কিনা কোন? আলেম ওলামার বিরুদ্ধে যারা অ্যাকশনে যায়, আলেম ওলামার যারা মানহানি করেন, আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলে, এদের দশা আর ওই যে ওয়ালিদ বিন মুগিরার দশা দুইটা এক। খেয়াল করেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, ঠিক কিনা? উনি একদিন মাঠের ভিতরে বসে ফিকহি মিটিং করতেছেন, একটা ইসলামী জ্ঞানের আলোচনা করতেছেন। ছোট্ট ছোট্ট ছেলেরা মাঠের আর এক পাশে তারা ফুটবল খেলতেছে। কি খেলে? ফুটবল। ওখান থেকে ফুটবল এসে ইমাম আবু হানিফার সামনে পড়ে গেছে, মজলিসের মাঝখানে পড়ে গেছে। ইমাম আবু হানিফার কাছে যখন ফুটবলটা চলে গেছে, সবাই বলে যাও একটু বলটা নিয়ে আসো। কেউ যাইতে সাহস পায় না। তাদের চিন্তা, ইমামে আজম নোমান বিন সাবিত আবু হানিফার চাইতে বড় আলেম আর নাই, তার সাথে বেয়াদবি আমরা করতে পারবো না। আমার হাবাকন। এই শিশুদের লক্ষণ ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ। কিন্তু একজন শিশু বলতেছে, উনি ইমাম হোক আর যাই হোক না কেন, উনি আলেম হোক আর জালেম হোক, যেটাই হোক না কেন, হুজুর হোক আজ খেজুর হোক, যত বড় হুজুর হোক না কেন, আমার টাইম নেই। আমার বল ওখানে গেছে, আমি আনবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। ওই ওখানে গিয়া বীর দর্পে বলটা নিয়ে চলে গেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই শিশুর জন্মের দোষ থাকতে পারে। খোঁজ খবর নিয়ে দেখা গেল সত্যি সত্যি এই শিশুর পিতৃ পরিচয় ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না, যাবে না, যাবে না। আলেমদের চোখে পানি আনানো যাবে না। আলেমরা কান্না করে আল্লাহর কাছে বদদোয়া করবে, এই সুযোগ দেওয়া যাবে না। যত পারা যায় আলেমদেরকে সম্মান দেব। মহান মনিব আল্লাহ খুশি হবেন, রসুলের কলিজা ঠান্ডা হবে। এই গোটা জমিন রহমত বরকত দিয়ে মালামাল করে দিবেন কে? আলেমদেরকে ভালোবাসবেন না ঘৃণা করবেন? কিন্তু কিছু লোক আছে, আলেম যদি জোরে যায় কয় দাওয়াত আসরে গেল, কথা কয় না। আলেম যদি আস্তে হাঁটে কয় কতপাই খাসের নড়তে পারতেছে না, মানে জোরে হাঁটলেও দোষ। তা আলেম এখন যাবে কোথায়? ঠিক না বে ঠিক? আমি একটা অফিসের মধ্যে একদিন হাঁটতেছিলাম, কষ্ট হচ্ছে ভাই, অফিসের মধ্যে হাঁটতেছিলাম, ওই ব্যাংকের মধ্যে ওই যে বন্দুক নিয়ে থাকে না দারোয়ান, ও বলতেছে হুজুর পেঁয়াজ লাগেন কে? আমি বললাম কোথায় পেঁয়াজ লাগলাম? আপনার যুব্য পেঁয়াজ লাগতেছে। কি করব? ওখানে বসে যান। আচ্ছা বসলাম। আমি চিন্তা করলাম দেখি আর কেউ পেঁয়াজ লাগে নাকি। কিছুক্ষণ পর দেখলাম এখানে এই যে কি থাকে, এটা নিয়ে খালি হাই ফাই করে একবার ওদিকে যায় আবার এদিকে আসতেছে। তাই আমি বললাম বাবার দেখ তোর পেঁয়াজ লাগে আর কেউ? হুজুর ভদ্রলোক। আমি বলে ভদ্রলোক? তা আমি তখন চিন্তা করলাম ওরা যখন হাঁটে তখন হয় ভদ্রলোক, আমি যখন হাঁটি তখন হই পেঁয়াজ লাগা ফাটি। কথা কয় না? হুজুরের সবচেয়ে বেশি দোষ। খবরদার, হুজুরদের দোষ মাফ করে দিবেন, আল্লাহ রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ কর। আরে পরিমণির মতো একটা মহিলার হাতে যেখানে মেহেদির দাগ দিয়ার আগেই চল হয়েছে। কথা কয় না? মন খারাপ করবেন না, বাস্তব না বাস্তব, পত্রিকায় আসছে, তার জন্য অনেক ব্যবস্থা। আর আলেমদেরকে আমি কাঁদাবো কেন? আলেমদের জন্য আমাদের মমতা মাইমা, আমরা তার কাছে আহ্বান জানাবো, আলেমদেরকে গ্রেট মার্সি দেন, তাদেরকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, আল্লাহ রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ।
উনি আমাদেরও নেত্রী, আমাদেরও মা, প্রধানমন্ত্রী, তার কাছে আমরা আরো জানাতেই পারি, আবেদন করতেই পারি। কথা কয় না রে বাবা? আমি আলেম, আরেকজন আলেমের জন্য এই আবেদনটুকু আমি তার কাছে রাখলাম, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন? এখন দেখেন আমার রসুলকে গলায় গামছা লাগাবে কেউ সাহস পায় না। ওয়ালিদ ইবনে উকবা বলতেছে, উকবা ইবনে আবি মুআইদ বলতেছে, আমি আছি, কেউ না পারলে আমি লাগাবো। আল্লাহর নবী নামাজ পড়তেছেন, আবু বকর পাশে দাঁড়ানো। এই মুহূর্তে দৌড়ে এসে উকবা ইবনে আবি মুআইদ আমার নবীর গলায় গামছা লাগায়া গামছাটা দুই দিকে টান দিয়েছে, উল্টা পাল্টা করছে। ওদিকে কয়েকজন ধরেছে, এদিকে কয়েকজন ধরেছে, এত জোরে টান মেরেছে। তাফসীর আমি আপনাদেরকে সূরা মুমিনের তাফসীর শোনাবো। সূরা মুমিন এটি কোরআন কারীমের 24 নম্বর পারা 40 নম্বর সূরা 28 নম্বর আয়াতের তাফসীরে এসেছে। আমার নবীর গলায় যখন গামছা লাগায়া দুই দিক থেকে উল্টা পাল্টা করে টান দিয়েছে, হযরত আবু বকর বলেন আমি তাকায় দেখতেছি নবীজির দুইটা চোখ বড় বড় হয়ে গেছে, নবীজির জিহ্বাটা বের হয়ে গেছে, নবীজির চোখ দুটা ঠিকরে পড়তে চেয়েছে। আমি দেখলাম নবীজির সংকটপূর্ণ অবস্থা, এখন জানটা বের হয়ে যাবে। এই অবস্থায় আমি এখন চিন্তা করতেছি আমার জান পালায় নিয়ে কি আমি দৌড় মারব, নাকি আমি এই মুহূর্তে শুধু কোরআন তেলাওয়াত করব, শুধু নামাজ পড়ব, নাকি এই মুহূর্তে নবীর উপরে শুধু দরুদ পড়ব আর নবীর ভালোবাসার জিকির করব, না কি করব? এগুলো করলে আমি বাঁচবো কিন্তু নবী বাঁচবে না। সুতরাং এখন আমি করবটা কি করতে হবে? আমার এই মুহূর্তে আমার সিদ্ধান্ত হলো আমার জীবন আছে না নাই তা ব্যাপার নয়, আমি নবীর জীবন বাঁচানোর জন্য ওই শয়তানদের উপরে আমি ঝাঁপায় পড়ব, তাতে আমার আল্লাহ যা করে সেটাই। ভাইরা আমার, কোরআনে কারীম সূরাতুল মুমিন 28 নম্বর আয়াত, উনি তখনই আয়াত তেলাওয়াত করতেছেন। ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কি বুঝাইলাম? হযরত আবু বকর এসে বললেন, এই আতাকতুলুনা রাজুলান, তোমরা এই মুহাম্মদকে হত্যা করার জন্য কেন সিদ্ধান্ত নিয়েছো? আমি তো তার কোনো অপরাধ দেখি না, তার একটাই মাত্র অপরাধ, আইয়াকুলা রাব্বি আল্লাহ, উনি ঘোষণা দিয়েছেন আমার রব। এইটা শুধু ঘোষণা দিয়েছেন, এইটা তো কোনো অপরাধ হতে পারে না। এইটার অপরাধের যদি তোমরা তাকে মারো, আমি আবু বকর সহ্য করব না। এ কথা বলে তিনি ভেতরে ঢুকলেন, কাউকে চর মারলেন, কিন মারলেন, থাপ্পড় মারলেন, আর কাউকে লাথি মারলেন। ওরা 10-20 হাত দূরে পালায়া চলে গেল, পড়ে চলে গেল। আমার রাসূল আল্লাহর রহমতে হাফ ছেড়ে বেঁচে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহকে রব মানলে তার বিপদ আছে না নাই? যদি না থাকতো আমার রসুলকে তারা কখনো মানতো না, আমার রসুলকে তারা কখনো পিটাইতো না, মারতো না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে রব মানলে কষ্ট সহ্য করতে হবে। যদি আমরা কষ্ট সহ্য করতে পারি মুসলমান, আমি কোরআন হাতে রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি, আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার সময় আজরাইলের বিমূর্ত চেহারা দেখে ভয় পাওয়া লাগবে না, লাগবে না। হাজার হাজার ফেরেশতা বলবে, তোমরা কেন ভয় পাচ্ছ? তুমি, আমরা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নম্বর, যে কবরস্থান আপনারা বানাইছেন, যখন আপনি সেখানে মারা গিয়ে দাফন হবেন, 40 কদম হাঁটতে না হাঁটতেই যারা আপনাকে দাফন করলো, 40 কদম আসতে না আসতেই কয়টা প্রশ্ন? একটু জোরে বলেন। এখনো 4টে বাবা? 3টা প্রশ্ন। জোরে কোন ঠিক না বে ঠিক?
মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, রবকে তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে। ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। কয়টা প্রশ্ন? তিনটা। এই তিনটা প্রশ্নের জবাব আপনার জন্য যদি কঠিন হয়ে যায়, যদি রবকে ঠিকমতো রব মেনে পৃথিবী থেকে বিদায় হতে পারেন, ফেরেশতা মণ্ডলী এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, আমরা ফেরেশতারা তোমার পাশে আছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কাল কিয়ামতের কঠিন ময়দানে বলেন তো ভয় আছে না নাই? ওখানে ছায়া থাকবে না, কার ছায়া ছাড়া? ঠিক না বে ঠিক? সূর্য 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেবে না। এখন যেটা দিচ্ছে, একটা মুখ খুলে কিয়ামতের দিন 12টা মুখ খুলে সূর্য তাপ দেবে। গুনাহগারের মাথার কান্দি ফেটে মগজগুলি টপ টপ করে মমের মতো পড়বে নাক মুখ দিয়া। নাউজুবিল্লাহ কর, আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে একটা মানুষ বলবে একটু ছায়া, একটু পানি আমি কোথায় পাই, একটু পানি কোথায় পাই। এই কথা বলাও সারা রহমতের ফেরেশতারা এসে আপনার চতুষ্পার্শ্বে সঙ্গ দেবে আর বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না, অবশ্যই আমরা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রব মানবো কাকে? জোরে বলেন। আচ্ছা, আল্লাহকে রব মানলে সুদ খাওয়া যাবে না? যাবে। ঘুষ খাওয়া যাবে। এই যে দাড়িতে যে চাঁচ লাগাইছেন, দাঁড়িয়ে কেউ উল্টো চাঁচ মারছেন, এটার সুযোগ আছে? জোরে কোন আছে? এরপরে আপনি মিথ্যা কথা বলেন, মিথ্যা সাক্ষী দেন, আপনি হকদারের হক মারেন এবং মদ খান, আপনি জেনা ব্যভিচার করেন, মা বোনেরা বেপরদায় থাকেন। শুধু তাই নয়, আপনি জমির আইল ঠেলেন, খাদ্যে ভেজাল দেন, ওজনে কম দেন। রমজান মাস আসিতেছে বিপুল সমারোহে, কথা কম। টয়লেট পেপার দিয়ে ছানা বানাবে, লাল মাটি দিয়া হলুদ বানাবে, কাঠের গুঁড়ো দিয়ে জিরে বানাবে। এরকম কিছু লোক আছে না নাই? যেরকম আছে না নাই? কেন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হলো? দৈনিক করতা পত্রিকা আমি কালকে দেখেছি 700 টাকা কেজি গরুর গোশত। কত? গতকালকে পত্রিকা দেখেছি আমি দৈনিক করতায়। একজন গরিব মানুষ গরুর গোশত খাবে, এটা তার জন্য দুঃস্বপ্ন, ঠিক কিনা কর? কোরবানির ঈদ ছাড়া তার জন্য গরুর গোশত ডুববে না, কারণ 500 টাকা দিয়ে দিন মজুর দিয়ে বাজারে গেছে চাল ডাল তরকারি কিনতে কাম ছাড়া। কথা বলেন না কেন? আমরা গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাবো, মাহে রমাদানের আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। রোজাদারকে রোজাদার হিসেবে, ইমানদারদেরকে রোজা রাখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে, ঠিক কিনা কর? কারা সিন্ডিকেট করলো এদের হাত চেপে ধরতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। যদি চান দুহাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে করুন আমিন। অবশ্যই গভর্নমেন্ট চেষ্টা করতেছে, এটা আবারও বেশি করে চেষ্টা করা দরকার। এই দুষ্ট চক্রের হাতকে ভেঙে দেওয়া দরকার, ঠিক না? ঠিক কর। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাইলেন আমার কথায়? আমি আপনাদের কি বুঝাইতেছি? আমাদের রব যিনি, তিনি কে? আমরা কি তাকে মানতে রাজি আছি? আগামীকাল থেকে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে এখন যদি জিজ্ঞেস করি কে কে এশার নামাজ পড়ে আসছেন, তাহলে কায়দা না বেকায়দা? তা আপনি ফরজ ত্যাগ করে নফলও যাচ্ছেন, ব্যাপারটা কি? আপনার পরনে লুঙ্গি নাই, মাথায় টুপি পাগড়ি বাঁধে ঘুরতেছেন। তো জিজ্ঞেস করলাম আপনার ফরজ নাই, এটা কি ব্যাপার? কেউ হুজুর কাছে যে পাগড়ি বান্ধা সুন্নত, এদিকে ফরজের খবর নাই। এরকম ব্যাপার সেবার আছে না নাই? অনেকে কয় আমরা আহলে হাদিস, আমরা সহিহ হাদিস ছাড়া কিছু বুঝি না। এরকম কিছু লোক আছে না নাই? অথচ মাহফিলে গিয়ে জিজ্ঞেস করলাম, দেখি এশার নামাজ কয়জন পড়ে আসছেন? 500 লোকের মধ্যে 10 জন হাত তুলছে। সহিহ হাদিস। এশার নামাজ কাজা করা জায়েজ আছে নাকি? কিসের সহিহ হাদিস আপনার? আপনি খালি শবে বরাতের বিরুদ্ধে ওয়াজ করার জন্য আহলে হাদিস আছেন, কথা কয় না। এইসব আহলে হাদিস দিয়ে আর আহলে আহনাফ দিয়ে কাম হবে না। কোরআন সুন্নাহ মানতে হবে, আমার আল্লাহকে রব মানতে হবে, রাসূলুল্লাহকে বিশ্ব নেতা মানতে হবে।
ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, কষ্ট পাইলেন? আমরা যদি আল্লাহকে রব মানি তাহলে আমাদের কি হবে? ইস্তেকামাত যদি থাকতে হবে রসুলের মতো। এত মার আসছে, এত ধরা আসছে, এত মামলা হামলা হয়েছে, এত জেল জুলুম জরিমানা হয়েছে, একটা চুল পরিমাণ কোরআনের প্রশ্নে, দিনের প্রশ্নে একটা চুল পরিমাণ সরে যান নাই, নড়ে যান নাই। ইস্তেকামাত থেকেছেন, অনড় থেকেছেন, অবিচল থেকেছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়েছেন কে? জোরে করে আল্লাহু আকবার। ইসলামের একটা চূড়ান্ত নীতি হলো, যত বিরোধিতা আসুক ইসলামের কোনো ক্ষতি হবে না। অনেকে মুখের ফুৎকার দিয়ে ইসলাম নিভাই দিতে চায়, কোরআন নিভাই দিতে চায়, তা হবে না। দৃষ্টান্ত হলো এরকম, আপনাদের এলাকায় আপনারা যখন তেলের বাতিতে এরকম আগুন দেন, এরকম ফু দিলে কি হয়? নিভে যায় না? কিন্তু যদি খেরের পালাতে আগুন লাগে আর আপনি সমানে খালি ফু দিচ্ছেন, তাহলে কি হবে? আরো কি হবে? খালি জ্বলতে থাকবে। ওই খেরের পালা বলবে যে হুজুর আপনি আসেন। ঠিক না বে ঠিক? ইউক্যালিপ্টাস গাছ জমির আইলে আইলে লাগাইলো একদিন, একজন লোক বলতেছে না এগুলো রাখবো না, সব কেটে ফেলবো। কেন? ওই ছায়া দিচ্ছে, ঠিক মতো ফসল হয়, ধান হয় না। উনি সাহেব 10টা কাটে আসলো, 7 দিন পরে এসে করতেছে, হুজুর যায় দেখলাম কাটছিলাম একটা, প্রত্যেকটা থেকে 10টা করে বাড়াইছে। কটা বাড়াইছে? আমার নবীকে মক্কি জিন্দেগিতে ওরা শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু আমার নবী শেষ হয় নাই। আজকে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। আল্লাহু আকবার জোরে কর। কেউ সরাতে পারবে না, কারণ কোরআনে কারীম বলছে ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সূরা আলে ইমরান কি বলে? সূরা আল মাইদা 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে বন্ধুত্ব করেছে, আমার রাসূলের সাথে বন্ধুত্ব করেছে, ঈমানদারদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে, আমি আল্লাহ পাক তাদেরকে আমার দলের সদস্য হিসেবে গ্রহণ করেছি। এরা কখনো পরাজিত হবে না, দুনিয়া আখিরাতে সব জায়গায় এরা বিজয়ী হবে। ঘোষণাকার। এজন্য কবি বলছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। মারহাবা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে বলেন। প্রিয় উপস্থিতি, আমি ওয়াজ আপনাদের জন্য রেখে আসছি। মহিলা কয়টা প্রশ্ন করেছিল? ওমরের অপরাধ কয়টা? তার মধ্যে হয়েছে কয়টা? 2টা। আর কয়টা আছে? এই 2টা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, গোরস্থানের উন্নয়ন কল্পে আপনারা মাহফিল করেছেন। আমাদের পূর্ববর্তী বক্তা কারামতুল নিজামী ভাই আপনাদেরকে লেবু চেপা দিয়েছে। কি চেপা? লেবু যদি বারবার চেপা হয় তো লেবু কি হয়? আল্লাহুম্মা সাল্লি আলা। কে? আফাজউদ্দিন 5000 টাকা বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দেন, নেকিতে মালামাল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটু দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওগুলো বলা লাগবে? মেলা রাত হয়ে গেছে রে বাবা। আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে বলে দেবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বলবো, কষ্ট হবে না তো? কষ্ট হবে। 1 নম্বর, উনি কি করছেন?
অনুমতি নেন নাই, 2 নম্বর তাসির টপকায় ঢুকছেন, ঢুকতে হবে দরজা দিয়ে, ঠিক কিনা? আর ঢুকতে হবে অনুমতি নিয়ে, সালাম দিয়া, ঠিক না ঠিক? আর 3 নম্বর, এই মহিলা বলছেন কোরআনে কারীম সূরা 26 পারা সূরা হুজুরাত 12 নম্বর আয়াত, কত নম্বর? জোরে বলেন। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমি এই বাড়ির মহিলা, আমি বাড়ির মালিক, আমি এখানে গান গাই না, যা পারি করি, আপনি গোয়েন্দাগিরি করতে আসছেন কেন? অথচ কোরআনের সূরা হুজুরাতে আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা দোষ খুঁজে বেড়াও না, গোয়েন্দারি করো না। আপনি কেন দোষ খুঁজতে আসছেন? সুতরাং কোরআন বিরোধী কাজ আপনি করছেন। বলেন তো, মহিলা ওমরকে কিসের জামরা দিয়ে ধরছে? কোরআনের জামরা দিয়ে। মারহাবা কোন? মহিলা একের না দুয়ের? এইবার আসেন, মহিলা বলতেছে ওমর আপনার 4 নম্বর অপরাধ হলো, হাদিস শরীফ থেকে একটা রওয়ায়াত আমি শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজির মাধ্যমে আল্লাহর নবীজি বলেছেন, সুন্দর করে এইভাবে বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুম বিইমরাতিন ইল্লা সালিসুহুমা শাইতান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, একটা ঘরের মধ্যে একটা পুরুষ আর একটা নারী, ওরা যদি বালেগা হয়, যদি বয়সপ্রাপ্ত হয়, যৌবনপ্রাপ্ত হয়, বিবাহ বহির্ভূত অবস্থায় একটা ছেলে আর একটা মেয়ে একটা ঘরের ভিতরে একাকী, কখনো একটা বাড়ির মধ্যে, একটা রুমের মধ্যে, একটা বাগানের মধ্যে, লেকের পাড়ে, মোটেলে, হোটেলে, বাগানে, গার্ডেনে, বিভিন্ন কলেজ ক্যাম্পাসে, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় এইভাবে একটা ছেলে একটা মেয়ে, একটা পুরুষ আর একটা নারী কখনো একাকী অবস্থান করতে পারে না, কারণ এখানে তৃতীয় আরেকজন থাকে, যার নাম শয়তান। এমন আমি এই বাড়ির মধ্যে, আমি বাড়ির মহিলা মালিক, একা এক অবস্থান করছি, এই রাত্রিতে আপনি আমাদের বাড়িতে ঢুকছেন, বলেন তো তাহলে এটা কি হাদিস বিরোধী কাজ হয় নাই? কেন করলেন? জবাব না দিলে আপনাকে ছাড়ব না। সবগুলো দলিল বারে, জোরে কোন আল্লাহু আকবার। দলিল কি দুর্বল দলিল? দুর্বল দলিল না শক্তিশালী দলিল? জোরে কোন কি দলিল? তাহলে মহিলা একের না দুয়ের? একের। কি একের? কড়া কড়া। মারহাবা দেন। মুসলমান এখন জবাব নেন, একটাই মাত্র জবাব, সেটা হলো এই রাত্রিতে আপনি ওয়াজ শুনতে আসছেন, আপনার বিবি আসছে, ছেলে আসছে, মেয়ে আসছে, বাড়ির দরজায় তালা দিয়ে আসছেন, মাহফিল শেষে গিয়া দেখতেছেন ভেতরে কে বা কারা ঢুকে খালি গুটুর মুটুর করতেছে, তালা ঠিকই আছে, কে ঢুকছে? কথা কয় না, চোর ঢুকছে, ঠিক না ঠিক? এখন যদি চোরকে সালাম দেন আর বলেন, চোর ভাই, ইয়া আইয়ুহাস সারিকু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইফতাহিল বাবা আদখুলুল বাইতা ওয়া আখুযুকা আখযাম শাদীদা। এ চোর ভাই, তোর উপর শান্তি বর্ষিত হোক, দরজাটা খুলে দে, আমি তো কঠিন ভাবে ধরবো। চোর দরজা খুলে দেবে? চোর সালামের জবাব দেবে? এখানে কি সালাম দেওয়া ঠিক হবে? এখানে কি চোরের সাথে জোরে কথা বলা ঠিক হবে? বরং ছলে বলে কলে কৌশলে আপনি চোরকে কেমনে ধরবেন, এটাই চ্যালেঞ্জ হবে। কথা কয় না, কথা কয় না। এ মুসলমান, ওমরের হাতে আছে প্রশাসনিক দায়িত্ব। মারহাবা। যাদের হাতে প্রশাসনিক দায়িত্ব থাকে, তারা যদি আসামি ধরতে যায়, যদি আসামির কাছে অনুমতি চায়, আসামি থাকবে? কথা কয় না। ধরেন আপনাদের কাজীপুর থানার পুলিশ, ওখানকার ওসি সাহেব, অফিসার ইনচার্জ, উনি এসেছেন এই এলাকায় একটা আসামি ধরতে, মানে আসামি বাড়ির মধ্যে আছে, উনি ওই এই হাদিসের উপর যদি আমল করে, কোরআনের উপর আমল করে, যদি খালি সমানে সালাম দেয় আর কেন দরজা খুলে দেন, তোমাকে ধরবো, এই আসামি থাকবে? তাহলে বোঝা গেল, যাদের হাতে প্রশাসনিক দায়িত্ব থাকে তাদের জন্য এই আইন মানা বাধ্য, তাদের জন্য আইন মানাও কখনো একটা দায়িত্বের মধ্যে পড়ে না। কথা কি বুঝতে পেরেছেন আমার? হযরত ওমরের হাতে প্রশাসনিক দায়িত্ব ছিল কি ছিল না?
ছিল কি ছিল না? মহিলা গান গাচ্ছে, কোরআন বিরোধী গান, এইটা তিনি বন্ধ করতে গেছেন, দমন করতে গেছেন। কোনো অনুমতির ব্যাপার নাই, দরজা দিয়ে ঢোকার দরকার নাই, যে দিক দিয়ে পারো সেই দিক দিয়ে যাও, আগে অপরাধীকে ধরো। উনি অনুমতি নিলে মালে জালে ধরা যাবে না, এভিডেন্স সহ প্রমাণ সহ ধরা যাবে না, এই জন্য অনুমতি নেন নাই। প্রশ্ন হতে পারে তাহলে উনি কাঁদেন কেন? মহিলার যে কোরআনের ভিতরে এত জ্ঞান আছে, এইটার কারণে তিনি আল্লাহর কাছে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে কন, আরো জোরে কন। এইরকম শাসকের দরকার আছে না নাই? গোটা দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ, জোরে কন।